চিন্তার মাধ্যমে ধনী হওয়ার পথ খুলে যায়। কথাটা হয়তো অনেককে অবাক লাগতে পারে, তবে এই কথা 100% সত্য। হাদিসের আলোকে তা প্রমাণ করব। যদি ধৈর্য ধরে ভিডিওটি দেখেন, জীবনের সফলতা লাভের জন্য নতুন ভাবে ভাবতে শুরু করবেন। যা কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব, এর মধ্যে থেকে মূল শিক্ষাগুলো যদি স্মৃতিচারণ করতে পারেন, ইনশাআল্লাহ জীবনের লক্ষ্য পূরণ করতে পারবেন। এই জাতীয় ভিডিও ইউটিউবে হয়তো খুব কম পাবেন, বা এই জাতীয় ভিডিও হয়তো আগে দেখেননি। ইউটিউবে এমন ভিডিও পাওয়াও খুব কঠিন, তাই মিস না করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। চিন্তা কি? চিন্তা হলো এক ধরনের মানসিক প্রক্রিয়া, যেখানে আমরা কোনো বিষয়ে ভাবি, পরিকল্পনা করি বা কৌতূহল বোধ করি। চিন্তা ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। ভালো চিন্তা করলে ফল ভালো হবে, খারাপ চিন্তা করলে ফল খারাপ হবে। আপনি ভাবলেন আমি একদিন হজ করব, এটা চিন্তা। আর মাঝে মাঝেই এমন ভাবতে থাকেন, মাঝে মাঝেই এমন চিন্তা করতে থাকেন যে একদিন ইনশাআল্লাহ হজে যাব। এমনই ভাবে ভাবতে ভাবতে হঠাৎ একদিন আপনি সিদ্ধান্ত নিলেন আমি আগামী বছর হজে যাবই ইনশাআল্লাহ। এটা হলো নিয়াত। সহজভাবে বলতে গেলে একটা বিষয়ে চিন্তা করতে করতে যখন সিদ্ধান্তে পৌঁছানো যায় যে এটা করবই, তখন সেটা নিয়াত হয়ে যায়। আর নিয়াত অনুযায়ী মানুষ বাকি কাজ করে থাকে। যার যেমন নিয়াত হবে সে তেমন কাজ করতে পারবে। এই বিষয়ের উপর সুন্দর একটি হাদিস রয়েছে বুখারী শরীফে, আর এই হাদিসটি বুখারী শরীফের প্রথম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়াল অ্যাক্টস ডিপেন্ড আপন ইন্টেনশন। সমস্ত কাজের ফল নির্ভর করে নিয়াতের উপর। যে যেমন নিয়াতে কাজ করবে তার ফলটাও ঠিক তেমন হবে। আর নিয়াত আসে কোথা থেকে? চিন্তা থেকে। চিন্তা করতে করতে সেটা নিয়াতে রূপান্তরিত হয়। কিভাবে ধনী হওয়ার পথ খুলে যাবে সেই বিষয়টা খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনাটা একটু জটিল মনে হতে পারে, যেহেতু এই জাতীয় আলোচনা খুব কম শোনেন, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি শেষ হতে হতে আপনি সেই সুন্দর বার্তাটা পেয়ে যাবেন যে কিভাবে চিন্তা নিয়াতে কনভার্ট হয়, আর নিয়াত কাজে কনভার্ট হয়, আর কাজের পরে সেটা ফলাফল আসে। প্রিয় দর্শক মন্ডলী, আমি যে টাইটেলের উপর ভিডিও বানিয়েছি এই নামে একটি বই রয়েছে। বইটির নাম হলো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, অর্থাৎ চিন্তা করুন আর ধনী হয়ে উঠুন। লেখক নেপোলিয়ান হিল। এই বইটি পড়লে আশা করছি চিন্তা শক্তি বাড়বে, নতুন ভাবে চিন্তা ভাবনা করার পথ খুলে যাবে। বইটি স্ক্রিনে ট্যাগ করে দেবো, সেখানে ক্লিক করে ক্রয় করতে পারেন, অথবা অনলাইনে সার্চ করে ক্রয় করতে পারেন, অথবা মার্কেটেও খোঁজ নিতে পারেন। যেখানেই পান না কেন বইটি একটু পড়বেন। আশা করছি এই বইটি পড়লে আপনার চিন্তা শক্তি বাড়বে, এর দ্বারা আপনি উপকৃত হবেন। ফিরে আসি মূল আলোচনায়। চিন্তা হলো চেতনার বীজ, আর নিয়ত হলো কর্মের অঙ্গীকার। চিন্তা থেকে নিয়ত তৈরি হয়, আর নিয়ত থেকেই কাজের মূল্য নির্ধারিত হয়। এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তার অর্থ হলো আপনি ধনী হতে চান। আর প্রত্যেকটা সুস্থ মস্তিষ্কের মানুষ ধনী হতে চাই, অর্থ উপার্জন করতে চাই। ধনী হওয়া, অর্থশালী হওয়া এটা কোনো অপরাধ নয়, তবে হারাম পথে উপার্জন করাই হলো অপরাধ। ধনসম্পদ অর্জন করে ধনী হওয়ার পর জাকাত না দেওয়া অপরাধ। অর্থশালী হওয়ার পরে সেই অর্থ থেকে কিছু দান না করা অপরাধ। গরিব মানুষদের অবহেলা করা অপরাধ, অহংকার করা অপরাধ। কিন্তু হালাল পথে উপার্জন করে সঠিক পথে টাকা ব্যয় করা অপরাধ নয়। যারা জীবনে ধনী হওয়ার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে চান তারা অবশ্যই প্রথমে একটি বিষয়ে প্রতিজ্ঞা করে নিন, শুধুমাত্র হালাল পথে উপার্জন করব, কখনোই হারাম পথে উপার্জন করব না, এবং হারাম পথে ব্যয়ও করব না, অপ্রয়োজনীয় খরচ করব না। যদি ধনী হতে পারি, আল্লাহ যদি আমার কর্ম কবুল করে নিয়ে আমাকে ধনী বানিয়ে দেন, তাহলে জাকাত দেব নিয়মিত। পাশাপাশি উপার্জনের অর্থ থেকে একটা পার্সেন্টেজ দান করব। এই উদ্দেশ্য নিয়ে পথ চলা শুরু করুন, ইনশাআল্লাহ সফলতা আসবে। প্রিয় দর্শক মণ্ডলী, চিন্তার বিষয়টা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তা দ্বারা অর্থাৎ পানি দ্বারা তিনি তোমাদের জন্য উৎপন্ন করেন ফসল, জাইতুন, খেজুর গাছ, আঙ্গুর এবং সকল ফল ফলাদি। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা চিন্তা করে। মানুষ চিন্তা করতে থাকলে তার কাছে পথ খুলে যাবে যে সব কিছুর পিছনে সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতা রয়েছে, আর মানুষ সব ছেড়ে দিয়ে তখন আল্লাহর দিকে ফিরে আসবে। মানুষের সামনে যা কিছু আছে এগুলো নিয়ে চিন্তা করলে সে আল্লাহর অবাধ্য হতে পারবে না। সে আল্লাহ ও রসুলের দেখানো পথেই চলবে। যে বিষয়ে চিন্তা করবে সে বিষয়ে সে সফলতা পাবে। যারা পবিত্র কোরআন নিয়মিত পড়েন, ইয়াতাফাক্কারুন এই শব্দটি পবিত্র কোরআনে অসংখ্য জায়গাতে দেখতে পাবেন। ইয়াতাফাক্কারুন যারা চিন্তা করে, তার মানে বোঝা গেল চিন্তা করলে পথ খুলে যায়। চিন্তা করা শুধু একটি মানসিক কাজ নয়, এটি আল্লাহর নির্দেশ। তবে দুশ্চিন্তা থেকে বেঁচে থাকতে হবে, না হলে জীবন শেষ হয়ে যাবে। চিন্তা করতে হবে ভালো। যে চিন্তা করে সে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত বুদ্ধি ব্যবহার করে, আর যে চিন্তাকে সঠিকভাবে বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করতে পারে আল্লাহ তার জন্য দ্বার উন্মুক্ত করে দেন। একজন মানুষ যখন আন্তরিকভাবে কোনো বিষয়ে চিন্তা শুরু করে, তখন সেই চিন্তা তার মস্তিষ্কতে এক ধরনের এনার্জি তৈরি করে। এনার্জিটি ধীরে ধীরে তার হৃদয়ে প্রবাহিত হয়, তারপর তার নিয়াতে পরিণত হয়, আর নিয়াত থেকেই কর্মের জন্ম হয়, আর কর্মই এনে দেয় ফলাফল। অতএব চিন্তা থেকে নিয়াত, নিয়াত থেকে কর্ম, আর কর্ম থেকে ফলাফল। ভালোভাবে কর্ম করতে পারলে, সঠিক পথে সঠিক পরিকল্পনা করে কর্ম করতে পারলে তার ফলাফল আসবে, আর সেই ফলাফলটা হবে ভালো। এই চক্রই আসলে সফল
সফল জীবনের গোপন রহস্য। আপনি যদি সব সময় বলেন আমি পারবো না, আমার ভাগ্যে নেই, আর সব সময় দুশ্চিন্তা করতে থাকেন, তাহলে আপনার মনেও তেমনই প্রোগ্রাম হয়ে যাবে যা আপনাকে পরাজয়ের দিকে নিয়ে যাবে। কিন্তু যদি প্রতিদিন বলেন আল্লাহ আমার সাথে আছেন, আমি পারবো, আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ সফল হব, তাহলে আপনার চিন্তা বদলে যাবে, দুর্বলতা দূর হয়ে যাবে এবং আল্লাহর সাহায্যে আপনি সফলতা লাভ করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি ধনী হতে চান, তাহলে আজ থেকে চিন্তা করুন আমি ধনী হবই। আমাদের করণীয় কি? আজ থেকে আমাদের করণীয় 1 নম্বর আল্লাহর উপর ভরসা রাখা এবং 2 নম্বর প্রতিদিন নিজেকে বলা আমি হালাল পথে ধনী হব, আমি অন্যদের উপকার করব, আমি আল্লাহর পথে সম্পদ ব্যয় করব, হালাল পথে ধনী হব, এই আশা আমাদের মধ্যে রেখে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। অলস হয়ে বসে থাকবেন না, ইনশাআল্লাহ সফলতা আসবে। এই ধারাবাহিক চিন্তা একদিন বাস্তবে রূপ নেবে আর আপনি সফল ব্যক্তি হবেন। আপনি চিন্তা করলেন আমি ধনী হব, এই চিন্তা আপনার মধ্যে রয়েছে, তাহলে ধনী হওয়ার জন্য কোন পথে চলতে হবে সেই পথ আপনার সামনে আসবে। আপনি ভালো ব্যবসা করতে পারেন, আপনার যেমন স্ট্যাটাস সেই অনুযায়ী একটা ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা শুরু করে আবার চিন্তা শুরু করছেন, চিন্তা করে যাচ্ছেন ব্যবসাকে আগে নিয়ে যাওয়া যায় কিভাবে। বিভিন্ন পরিকল্পনা আপনার মধ্যে আসবে, আপনার চিন্তা নিয়াতে কনভার্ট হবে, আপনি সেই হিসাবে কাজ করবেন আর সেই হিসাবে সফলতা আসবে। চিন্তা করা বন্ধ করে দিলে সে মানুষ সফলতা অর্জন করতে পারবে না। তাই চিন্তাকে সবসময় নিজের মধ্যে জাগিয়ে রাখতে হবে, ভালো চিন্তাকে সবসময় জাগিয়ে রাখতে হবে, আর সেই চিন্তার দ্বারা যেই নিয়াত ক্রিয়েট হবে সেই অনুযায়ী কাজ করতে হবে, ইনশাআল্লাহ সফলতা আসবে। তাই আপনি আজ থেকে চিন্তা করুন ধনী হব এবং সেই হিসাবে একের পর এক কাজ করে যান, অলস হয়ে বসে থাকবেন না। দেখবেন আস্তে আস্তে সব পথ খুলে যাবে। যে কর্ম করে, পরিশ্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা দান করেন। যদিও ভুল ডিসিশনের কারণে মাঝে মাঝে মানুষ আনসাকসেস হয়ে যায়, তবুও বারবার চেষ্টা করলে আবার সে সফলতার পথে ফিরে আসে। সঠিকভাবে কাজ করতে পারলে ইনশাআল্লাহ সফলতা পাওয়া যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকে ভেবে থাকেন ধনী হয়ে কি করব, যে কোনো ভাবে উপার্জন করে সংসারটা চলে গেলেই তো হয়। মানে কি বলতে চাইছেন? আপনি শুধু খেয়ে দিয়ে নিজে মারা যাবেন এর জন্য আপনি এসেছেন? আপনি কি দ্বীন ইসলামের কাজ করবেন না? আপনি কি মাদ্রাসা নির্মাণে সাহায্য করবেন না? মসজিদ নির্মাণে সাহায্য করবেন না? ইয়াতিম গরিবদের সাহায্য করবেন না? ইসলামের উপকার করার জন্য আপনাকে অর্থশালী হতে হবে, ইসলামকে আগে প্রমোট করার জন্য অর্থশালী হতে হবে। আপনার উপার্জিত অর্থ দ্বারা বড় বড় মাহফিল করতে পারবেন, সেখানে অসংখ্য মানুষ আসবে, সেখানে ইসলামের প্রচার ও প্রসার হবে। আপনি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন, সুন্দর মসজিদ নির্মাণ করতে পারবেন। গরিব মানুষ, যে সমস্ত মানুষগুলো নিজের কন্যার বিয়ে দিতে পারছে না, আপনি তাদেরকে অর্থ দিয়ে বিয়ে দিতে পারবেন। যে সমস্ত শিশুরা মেধাবী কিন্তু অর্থের কারণে পড়তে পারে না, তাদেরকে পড়াতে পারবেন। আরে একজন মুসলমান যে অর্থশালী হলে আশেপাশের অসংখ্য মুসলমান উপকৃত হবে। তাই যার মধ্যে শিক্ষা আছে, জ্ঞান আছে, মেধা আছে, দক্ষতা আছে, তাদের সকলকে ধনী হতে হবে। কিন্তু ধনী হতে হবে হালাল পথে, ব্যয় করতে হবে হালাল পথে। শেষ কথা, আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকেন তবে বুঝে নিন আপনি সেই মানুষ যিনি পরিবর্তন চান। আপনার চিন্তা যদি সত্যি হয়, নিয়ত যদি পরিষ্কার হয়, কাজ যদি হালাল পথে হয়, তাহলে ধনী হওয়া, সফল হওয়া, সম্মানিত হওয়া সবই সম্ভব ইনশাআল্লাহ। কমেন্ট বক্সে একটা কমেন্ট করুন আমি হালাল পথে ধনী হব ইনশাআল্লাহ। আর এই সুন্দর চিন্তা থেকেই শুরু করুন নতুন এক জীবন। প্রিয় দর্শক মণ্ডলী, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।